वरहतो सम्मा सम्बुद्धस्सा संघो विशुद्धो वरदः किनेयो सान्देन्द्रियो सब्बा मलापहेनो गुणे किने के समेदिपातो अनासबातां पनमामि शांगा। सर्वप्रथमे সেই जगत पूज्य महाकारुणिक तथागत बुद्ध के वंदना जानाচ্ছি। उपस्थित पूजनीय भिक्षु संघेर पादपद्मे सश्रद्ध वंदना जानिए आजकेर এই ঐতিহ্যবাহী मध्यम आदरमानिक सार्वजनीन सुरतसीन बिहारे बौद्धদের दानश्रेष्ठ दान राजा दानोत्तम शुभ कठिन शिव दान सभार प्रथम पर्वे संघदान तथा अष्टपरिष्कार दानेर कार्यक्रम आरम्भ करते जाচ্ছি এবং আজকের এই প্রথম পর্বে যিনি সঞ্চালনায় রয়েছেন আমাদের বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক বাবু বকুল বড়ুয়া। আমি সর্বাগ্রে परम पूजनीय भिक्षु संघगण যারা আসন অলঙ্কিত করেছেন ভক্তদের অ্যাড্রেসিং করে উপস্থাপক বাবু বকুল বড়ুয়াকে আহ্বান করব। धर्मपान उपासक उपासिकागण আপনারা প্রত্যেকেই অবগত আছেন আজ ঐতিহ্যবাহী মধ্যম আদরমানিক সার্বজনীন সুরতসীন বিহারে দানোত্তর শুভ কঠিন শিব দান উপলক্ষে যে প্রথম পর্বে সকালবেলা সংজ্ঞা দান অষ্টপরিষ্কার দান विशेष करे এই বিহার থেকে যে সমস্ত মহান সাংঘিক ভিক্ষুগণ প্রয়াত হয়েছেন তাদের পারলৌকিক সদ্গতি কামনায় এবং এই বিহার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সমস্ত ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ অবদান রেখে এই বিহারকে এতটুকু পর্যন্ত গড়ে তুলেছেন যারা হয়তো এই মুহূর্তে জীবিত নেই সেই ধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের পারলৌকিক সদ্গতি কামনায় এবং এই বিহারের সকল দায়িক দায়িকাদের মঙ্গল সুখ সমৃদ্ধি নিরোগ দীর্ঘ জীবন কামনায় আজকে এই প্রথম পর্বে সকালবেলা সংঘদান অষ্টপরিষ্কার দান প্রতিটি সভা সমিতি এবং পূর্ণময় অনুষ্ঠানে একজন সুদক্ষ সভাপতির প্রয়োজন। তাই আজকের এই দানোত্তর শুভ কঠিন শিব দানের উপলক্ষে প্রথম পর্বে সংঘদান তথা অষ্টপরিষ্কার দান অনুষ্ঠানে সর্বাগ্রে যিনি आशीर्वादक हिसेबे आसन अलंकृत करेছেন बांग्लादेश संघराज भिक्षु महासभार उपसंघराज रावजान विमलानंद केंद्रीय बुद्ध विहारेर बिहार अधिपति स्मृतिधर डॉक्टर शिलानंद महातेर महोदय आजकेर এই সকালবেলা সংঘদান অনুষ্ঠানে उनी एनार आशीर्वादकेर आसन अलंकृत करेছেন। आपनारा प्रत्येकेই साधुवाद दिये अनुमोदन करुन। साधु साधु साधु। आजकेर এই সকালবেলা সংঘদান অষ্টপরিষ্কার দান অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন পশ্চিম আদারমানিক নিগ্রোদরাম বিহারের বিহারাধিপতি বাংলাদেশ সংঘরাজ भिक्षु महासभार उपसंघराज परम श्रद्धेय सद्धर्म बारदी त्रिपिटक विशारद परम श्रद्धेय प्रियदर्शी महातर महोदय आजकेर पूर्णमय अनुष्ठाने सभापतिर आसन अलंकृत करेছেন। আপনারা প্রত্যেকেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের पूर्णमय অনুষ্ঠানে যিনি বিকেলবেলার प्रधान अतिथि बांग्लादेश संघराज भिक्षु महासभार सभापति पूर्व आदारमानिक बुद्धिनिकेतन बिहारेर बिहाराधिपति ज्ञाननिधि এই অর্থ অঞ্চলের জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব परम श्रद्धेय बुद्धरक्षित महातर महोदय आजकेर এই पूर्णमय অনুষ্ঠানে উনি বিকালবেলা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। বান্ত এই মুহূর্তে আসন অলঙ্কৃত করেছেন। আপনারা প্রত্যেকেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু।
আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন মধ্যম আদারমানিক কেমানন্দ বিহারের বিহার অধ্যক্ষ কর্মবী নীরব সাধক পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতেরা মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কিত প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের মহাসচিব রাউজান সার্বজনীন বিহারের বিহার অধ্যক্ষ সুদেশক পরম শ্রদ্ধেয় বিপুলেশ্বর মহাতেরা মহোদয় আজকের এই সকালবেলা সংবাদদান অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন। আপনারা প্রত্যেকেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। পূর্ণময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন রাঙ্গুনিয়া সোনারগাঁও শান্তিনিকেতন বিহারের বিহার অধ্যক্ষ জ্ঞানবংশ তেরা মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন মধ্য মাদারমানিক কেমানন্দ বিহারের উপবিহার অধ্যক্ষ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সুদেশ্বর রূপানন্দ তেরা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন আবরকিল তালুকদার পাড়া সংঘরাজ বিহারের বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সুগত প্রিয় তেরা মহোদয়। আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে যিনি প্রধান সদ্ধর্মদেশকের আসন অলঙ্কিত করেছেন রাঙ্গুনিয়া সৈয়দভারী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারের বিহার অধিপতি বর্তমান তরুণ ভিক্ষুদের সুদেশক সাংঘিক ব্যক্তিত্ব নন্দশ্রী তেরা মহোদয় আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশকের আসন অলঙ্কিত করেছেন। আপনারা প্রত্যেকে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই সকালবেলা সংবাদদান অনুষ্ঠানে যিনি বিশেষ সদ্ধর্মদেশকের আসন অলঙ্কিত করেছেন মিরেরকিল চন্দ্রজ্যোতি বেনুবন বিহারের বিহার অধ্যক্ষ যিনি বহু সংগঠনের সাথে সম্পৃক্তি থেকেই এই বুদ্ধের শাসনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের ধর্মায়তন পরিদর্শক প্রধান সংঘমিত্র তেরা মহোদয় জিনবংশ তেরা মহোদয় এবং বিভিন্ন বিহার থেকে পূজ্যাস্পদ মহান গুণীজ্ঞানী ভিক্ষু সংঘগণ উপস্থিত রয়েছেন এবং আর উপস্থিত রয়েছেন রাউজান সার্বজনীন বিহারের উপবিহার অধ্যক্ষ রাহুল রত্ন তেরা মহোদয় শিলাবংশ তেরা মহোদয় বিভিন্ন বিহার থেকে পূজ্যাস্পদ মহান গুণীজ্ঞানী ভিক্ষু সংঘগণ আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে ওনারা স্ব আসন অলঙ্কিত করেছেন। আপনারা প্রত্যেকেই সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এখন আমি সঞ্চালনা করার জন্য আহ্বান জানাচ্ছি ঐতিহ্যবাহী মধ্য মাদারমানিক সার্বজনীন সুরসিং বিহারের বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক বাবু বকুল বড়ুয়াকে উপস্থাপনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি সর্বপ্রথমে মহাকারুণিক তথাগত বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি এবং বন্দনা জ্ঞাপন করছি আমাদের অত্র বিহারের সঞ্চালক মহোদয় যিনি আমাকে এখন দায়িত্ব অর্পণ করেছেন। শুধু সজ্জন মণ্ডলী, আপনারা জানেন আমরা প্রথম পর্বের অনুষ্ঠান আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমাদের পূজনীয় ভিক্ষু আমাদের আজকের আমাদের অনুষ্ঠানের অতিথি ভান্তিদের আসন অলঙ্কৃত করিয়েছেন। এখন আমরা সর্বপ্রথমে আমাদের প্রথম পর্বের পূজনীয় ভিক্ষু সংঘকে পুষ্প দিয়ে বরণ করেন এবং আমি সর্বপ্রথমে পুষ্প দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আমি আমাদের অত্র বিহারের বিহার পরিচালনা কমিটির সভাপতি মহোদয়কে অনুরোধ জ্ঞাপন করছি আশীর্বাদক হিসেবে উপস্থিত উপসংঘরাজ স্মৃতিধর ডক্টর শ্রীরানন্দ মহাতের মহোদয়কে এখন পুষ্প স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অত্র বিহারের সভাপতি মহোদয়। সাধু সাধু সাধু। এর পরপর প্রথম পর্বের অনুষ্ঠানের
পরম পূজনীয় সভাপতি পশ্চিম আদারমানিক নিগ্রোধারাম বিহারের বিহার অধ্যক্ষ উপসংগরাজ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাতারা মহোদয়কে পুষ্প ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। উদযাপন পরিষদের সম্পাদক মধ্যম আদারমানিক সার্বজনীন সুরজ সিং বিহারের বিশিষ্ট উপাসক বাবু রাজু বড়ুয়াকে। এরপর পুষ্প দিয়ে বরণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। দ্বিতীয় পর্বের প্রধান অতিথি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পরম পূজনীয় সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধ রক্ষিত মহাতারা মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন অত্র বিহারের উপাসক বাবু মিলন বড়ুয়া। এ পর্যায়ে প্রথম পর্বের পরম পূজনীয় প্রধান অতিথি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সাধারণ সম্পাদক ভদন্ত বিপুল সেন মহাতেরা মহোদয়কে পুষ্প ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বৌদ্ধ কিশোর পরিষদের এরপর প্রধান সদ্ধর্ম দেশক রাঙ্গুনিয়া শহীদবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বিহারের বিহার অধ্যক্ষ পরম পূজনীয় ভদন্ত নন্দশ্রী থেরা মহোদয়কে পুষ্প ও ক্রেস্ট দিয়ে বরণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। উদযাপন পরিষদের অর্থ সচিব বাবু অনিত বড়ুয়া। এরপর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। বিশেষ অতিথি হিসেবে আজকের এই প্রথম সভার প্রথম পর্বে উপস্থিত রাঙ্গুনিয়া সোনারগাঁও শান্তিনিকেতন বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবংশ তের মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন বৌদ্ধ কিশোর পরিষদের সভাপতি বাবু সৈকত বড়ুয়া। এরপর মধ্যম আদারমানিক হেমানন্দ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত রূপানন্দ থেরা মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করবেন মধ্যম আদারমানিক সার্বজনীন সুরজ সিং বিহারের বিশিষ্ট উপাসক বাবু শিবু বড়ুয়া। সুধী মণ্ডলী, দ্বিতীয় পর্বের অনুষ্ঠানমালায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের ধর্ম সুধা বিতরণ করার জন্যে আমরা নির্ধারণ করেছিলাম,
ভান্তের ব্যস্ততার কারণে ভান্তে আমাদের মাঝে বিকেলে উপস্থিত থাকতে পারবেন না বিদায় আমরা সকালবেলায় ওনাকে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করব। এই পর্যায়ে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পরম পূজনীয় সভাপতি জ্ঞাননিধি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাতেরা মহোদয়কে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন মধ্যম আদারমানিক সার্বজনীন সুরজ সিং বিহারের সুযোগ্য সভাপতি বাবু অনিল কান্তি বড়ুয়া মহোদয়। এর পরপর বিশেষ সদ্ধর্ম দেশক ভদন্ত সংঘমিত্র থেরো মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন বৌদ্ধ কিশোর পরিষদের সাধারণ সম্পাদক বাবু তন্ময় বড়ুয়া। বিশেষ সদ্ধর্ম দেশক ভদন্ত সংঘমিত্র থেরো মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন বৌদ্ধ কিশোর পরিষদের সাধারণ সম্পাদক বাবু তন্ময় বড়ুয়া। এই পর্যায়ে উপস্থিত সকল পূজনীয় ভিক্ষু সংঘের পক্ষে পুষ্পাঞ্জলি গ্রহণ করবেন পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতেরা মহোদয়। পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতেরা মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করে নেবেন দানোত্তম শুভ কঠিন চিবর দান উদযাপন পরিষদের পরম সম্মানিত সভাপতি বাবু সুশীল কুমার বড়ুয়া। আমরা এই পর্যায়ে পুষ্প ও ক্রেস্ট দিয়ে আমাদের পূজনীয় ভিক্ষু সংঘকে আমাদের মাঝে আমরা বরণ করে নিয়েছি। এই পর্যায়ে স্বাগত ভাষণ প্রদানের জন্য আমি মৈত্রীময় আহ্বান করছি বিহার পরিচালনা কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির প্রধান সমন্বয়কারী অত্র গ্রামের বিশিষ্ট সমাজ সেবক অবসরপ্রাপ্ত সরকারি প্রধান শিক্ষক বাবু তপন কুমার বড়ুয়া মহোদয়কে এখন স্বাগত ভাষণ প্রদান করবেন বাবু তপন কুমার বড়ুয়া। আমি সর্বপ্রথম বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আজকে মধ্যম আদারমানিক সার্বজনীন সুরজ সিং বিহারের শুভ দানোত্তম কঠিন চিবর দান অনুষ্ঠান, এখানে পূর্ণময় অনুষ্ঠানে আসনে সমাসীন প্রথম পর্বের সংগদান অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আসনে সমাসীন মাননীয় প্রধান অতিথি, প্রধান ধর্মদেশক সহ আজকের অনুষ্ঠানকে যারা সুন্দর করার মানুষে এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়ে আমাদের মাঝে এসেছেন, আসনে সমাসীন প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, শ্রামণ সংঘ। আমি সময়ের কারণে যেহেতু এখানে ভান্তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, আমি ভিক্ষু সংঘের পাদপদ্মে বন্দনা জানিয়ে আর কাউকে নাম ধরে সম্বোধন না করতে না পারা আমি দুঃখ প্রকাশ করছি। উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, রাঙ্গুনিয়া থেকে এসেছেন, রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় ধর্মচক্র বিহারের সুযোগ্য সাধারণ সম্পাদক সহ আমাদের গ্রামবাসী, আমাদের পাড়া প্রতিবেশী, সব ধর্মের পূজারী, ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানগুলো করতে হয়। করা মানে সম্মান করা। আমাদের এক বৎসরের একটি পরিচয়, একটা প্রতিজ্ঞা, একটা প্রমিজ আমাদের ছিল যে চিবর দান অনুষ্ঠানকে আমরা সুন্দর করে সাজাবো। সবাই মিলে সাজাতে যে একটু যদিও সময়ের এদিক সেদিক হয়ে যায়, এটার জন্য আমি সর্বপ্রথম
ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আজকে শুভ কঠিন শিবর দান অনুষ্ঠানের যে প্রথম পর্বের সঙ্গদান অনুষ্ঠান, এখানে যে ব্যানার টাঙানো হয়েছে এখানে লেখা আছে উদযাপন পরিষদ ও দায়ক দায়িকা বৃন্দ। এই উদযাপন পরিষদটি যে আজ থেকে 4 বছর আগে থেকে এই বিহারের একটা পরিচালন সৃষ্টি হয়েছে, যার সৃষ্টিকর্তা আমাদের এই বিহারের সভাপতি বাবু অনিল কান্তি বড়ুয়া মহোদয়। উনি চেয়েছিলেন একজনকে একবার এক একজনকে যদি দায়িত্ব দেওয়া হয়, অনুষ্ঠানের পরিধি যেমন বৃদ্ধি হয়, সৌন্দর্য বৃদ্ধি ঘটে। তাই আমি মনে করি এই দৃষ্টিনন্দন মঞ্চ, দৃষ্টিনন্দন এই যে ডেকোরেশন, সব কিছুর যে আয়োজন, এর পেছনে শুধু উদযাপন পরিষদকে দিলেই হবে না, এর পেছনে সকল দায়ক দায়িকা, উপাসক উপাসিকা সহ আমাদের গ্রামের যারা আমাদেরকে ইতিমধ্যে সহযোগিতা করেছেন সবারই আন্তরিকতা। আমি আর কথা বাড়াবো না। মহান ভিক্ষু সংঘ আসনে সমাসীন, ওনারা কিছু ধর্মকথা বলবেন। ধর্ম শুধু আমরা পান করব, এতে পুণ্য সঞ্চয় হবে। এই পুণ্য সঞ্চয়কে আমরা আমাদের জীবনের পাথেয় হিসেবে আমরা ধরে নেব। এই কামনা বাসনা প্রত্যাশা করে ভান থেকে আবারও আমার বন্দনা জানিয়ে সুধীজন আপনারা যারা আসছেন আমাদের মাঝে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য আপনাদেরকেও আমার যথাযোগ্য জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ বাবু তপন কুমার বড়ুয়া মহোদয়কে, উনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় স্বাগত ভাষণ রাখার জন্যে। সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু আজকের আমাদের এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে থাকতে পারছেন না, সেই হিসেবে ওনাকে এনকার্ড দিয়ে বরণ করে নেবেন। দ্বিতীয় পর্বের প্রধান অতিথি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞাননিধি ভদন তববুদ্ধ রক্ষিত মহাতেরা মহোদয়কে এনকার্ড দিয়ে বরণ করে নেবেন। ওনার ভাইপো অত্র গ্রামের বিশিষ্ট সন্তান বাবু টুটন বড়ুয়া। সাধু সাধু সাধু। সম্মানিত উপস্থিতি, সময়ের স্বল্পতার কারণে আমরা, যদিও আমাদের মাঝে অনেক বক্তা উপস্থিত রয়েছেন, আমরা অনেকে দিতে পারছি না। আমরা এর মধ্যে 2-1 জনকে শুভেচ্ছা বক্তব্য আমরা দেওয়ার সুযোগ দিচ্ছি, অন্যদেরকে দিতে না পারার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনম্র আহ্বান জ্ঞাপন করছি ক্ষেমানন্দ আধারমানিক ক্ষেমানন্দ বিহারের বিশিষ্ট উপাসক শিক্ষক বাবু সাধন বড়ুয়া মহোদয়কে। আমি প্রধান শিক্ষক বাবু সাধন বড়ুয়া মহোদয়কে অনুরোধ জ্ঞাপন করব, আপনি অতি স্বল্প সময়ে আপনার শুভেচ্ছা বক্তব্য সমাপ্তি করবেন। বাংলাদেশের তেরোবাদী বৌদ্ধদের অন্যতম জাতীয় ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন শুভ দান অনুষ্ঠানের কেন্দ্র করে আজকে যে প্রথম পর্ব সংবাদান এবং অষ্টপ্রহরী সহ যে মহান সংবাদান অনুষ্ঠিত হচ্ছে, এহেন পূর্ণ অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের আশীর্বাদক, সভাপতি, প্রধান অতিথি, প্রধান সদ্ধর্মদেশক, পুরুত পবিত্র মানবিক সংঘ, গ্রামবাসী এবং বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত অতিথি মণ্ডলী। আজকের প্রথম পর্বের অনুষ্ঠান যাদেরকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন, কালে কালে যুগে যুগে এই গ্রামে অনেক ত্যাগী মহাপুরুষ এখন অবস্থান করেছেন। সেই অবস্থানকালে তারা অত্র বিহারকে যেমন কৃতজ্ঞতার ভাষায় আবদ্ধ রেখেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। আজকে তারই কৃতজ্ঞতা পূজা এখানে দেওয়া হচ্ছে। আমরা অতি প্রাচীনকালে শুনেছি অত্র বিহারের অত্যন্ত প্রাচীন এটা বিহার। এই বিহারের অবস্থানত যিনি সর্বাধিক আমাদের মাঝে পরিচিত সে রঘুনন্দন মান্তে, তারপর আমাদের নিরুদানন্দ মান্তে এবং আর্যবংশ মান্তে সহ মহান পুণ্যপুরুষ এই বিহারে অবস্থান করেছেন। ওনারা অতি জগতে নেই। ওনাদের আজকের সেই পালকি সদ্গতি কামনায় আজকে যে মহান অষ্টপ্রহরী সংবাদান, পাশাপাশি অত্র বিহারের যে অনেক দায়ক এখানে পরলোক গমন করেছেন, ওনাদের উদ্দেশ্যে আজকের এই দানোত্তম শুভ কঠিন সভার দান অনুষ্ঠানের
ওনাদের উদ্দেশ্যে অষ্টবিশ্বাস যে মহান সংবাদান, এই সংবাদানে আনিসংস তারা পেয়ে তারা যেখানে উৎপন্ন হোক না তাদের পারলৌকিক সদ্গতি কামনা করছি এবং জীবিত অবস্থা যারা আছেন তাদের নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। আজকের অনুষ্ঠানে বিশেষ কিছু বলার তেমন নেই, যেহেতু গৃহীদের পক্ষে বক্তব্য দেওয়ার তেমন সুযোগ এখানে নেই, যে মহান বিজ্ঞ সঙ্গে এখানে উপস্থিত আছেন। আমাদের আজকের যে দানত্ব শুভ কঠিন শুভ দান বিকালবেলা অনুষ্ঠিত হবে, এই পূর্ণ অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হোক। পরিশেষে বান্ধবীদের পা ধরে আমার বন্দনা জানিয়ে আজকের আমার এই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রধান শিক্ষক বাবু সাধন বড়ুয়া মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনম্র আহ্বান করছি রাঙ্গুনিয়া থানার সৈয়দভারি থেকে আগত রাঙ্গুনিয়া কেন্দ্রীয় ধর্মচক্র বৌদ্ধবিহারের সাধারণ সম্পাদক বাবু মণিলাল তালুকদার মহোদয়কে সময়ের দিকে দৃষ্টি রাখার জন্য আমি আহ্বান করছি। প্রণমী করুণা ঘন বুদ্ধ ভগবান, সাদিতে জনম তব বিশ্বের কল্যাণ। জীব জগতের প্রভু বিঘ্ন বিনাশন, সম্যক সম্বুদ্ধ তুমি নিখিল শরণ। আজকে ঐতিহ্যবাহী রাউজান উপজেলার ঐতিহ্যনিদ্ধ সুপ্রাচীনতম বৌদ্ধবিহার আধারমানিক মধ্যম আধারমানিক সুরত সিং বিহারের দানোত্তম শুভ কঠিন শিবর দান উৎসবের পরমারাধ্য সভাপতি উপসংগরাজ বদন্ত প্রজ্ঞা ভারিদি সম্ভবত সদ্ধর্ম ভানক ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবীর মহোদয়, পাশে সমাসীন আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পরমারাধ্য উপসংঘরাজ ভদন্ত শিলানন্দ মহাস্থবীর মহোদয়, উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পরমারাধ্য সভাপতি জ্ঞাননিধি বদন্ত বুদ্ধরক্ষিত মহাস্থবীর মহোদয়, উপস্থিত আছেন আমার বেআইভারীর বিহার রাউজান থানাস্থ রাউজান সার্বজনীন বিহারের বিহারাধ্যক্ষ বদন্ত বিপুল সেন মহাস্থবীর মহোদয়, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সম্মানিত মহাসচিব। উপস্থিত আছেন রাঙ্গুনি উপজেলা কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের বিহারাধ্যক্ষ বদন্ত নন্দশ্রী মহোদয়, যিনি এই আজকের অনুষ্ঠানের সকালবেলার অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক। সোনারগাঁও শান্তিনিকেতন বিহারের বিহারাধ্যক্ষ হিসেবে উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রীমৎ জ্ঞানবংশ মহাস্থবীর মহোদয় সহ মঞ্চে উদ্ধাসীন গুণাখর ভিক্ষু সংঘ সঙ্গের চরণে আমি অবনম্য চিত্তে কৃতাঞ্জলি পুটে বন্দনা নিবেদন করছি। আপনারা যারা এই দানময় শিলময় অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেককে জানাচ্ছি অভিবাদন, প্রণাম এবং শুভেচ্ছা। আমি এই বিহারে দ্বিতীয়বারের মতো, একবার অতিথি এমনি ঘুরতে এসেছিলাম এই বিহারে। আমাদের বর্তমানে রাঙ্গুনি উপজেলায় সৈয়দবাড়ি গ্রামে যিনি আমাদের একান্ত আপনজন হিসেবে, সৈয়দবাড়ি নিবাসী হিসাবে এখানকার জন্মজাত সন্তান কল্যাণ মিত্র বড়ুয়া, আমার খুব প্রিয়ভাজন মানুষ, সকাল সন্ধ্যা যিনি বিহারেই আগমন তার ঘটে, সেরকম একজন হিতৈষী মানুষের বাড়িতে একবার আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলাম এবং আজকে তার সহায়তায় এখানে এসে
দুইজন উপসংঘরাজ, একজন প্রধান সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি সহ গুণোত্তম ভিক্ষু সংঘকে দেখার সুযোগ আমার হয়েছে। আমি কথা বাড়াবো না, আমাকে আপনারা সম্মান দিয়েছেন, এই ভাব থেকে বন্দনা করার যে সুযোগ দিয়েছেন, আমার এই ছোট্ট একটি কথা, ছোট্ট একটি আবেদন আপনাদেরকে উপস্থাপন করার যে সুযোগ দিয়েছেন, আমি আয়োজকদের কাছে খুবই কৃতজ্ঞ। আমি কথা বাড়াবো না। গত পরশু আমাদের রাঙ্গুনিয়ার পশ্চিম শহীদবাড়ি শান্তি নালন্দা বিহারে সভাপতি মহোদয় বলেছেন, আমাকে যেই ক্রেস্ট দিয়ে সম্মানিত করছেন, এই ক্রেস্টের আমার প্রয়োজন নেই। এই ক্রেস্ট বিক্রি করতে চাইলেও বিক্রয় হয় না। আমি মনে করি, আমিও নিজে ব্যক্তিগতভাবে মনে করব, এই ক্রেস্ট দিয়ে লাভ নেই। বুদ্ধের ধর্মমতে 5টি কাল উচিত দান আছে, সময় উপযোগী দান। সংক্ষেপ করছি, এই আগন্তুক ভিক্ষুকে দান করবেন, অসুস্থ ভিক্ষুকে দান করবেন, দুর্ভিক্ষের সময় ভিক্ষুদের দান করবেন, ভিক্ষান্ন দেবেন। তারপরে এই আপনার বাড়িতে বা বাইরে দেশে কোনো যদি নূতন ফলাদি উৎপন্ন হয়, সেই রকম ফলাদি দান করবেন, ঔষধপত্র দান করবেন রোগাগ্রস্ত ভিক্ষুকে। এই 5টি কাল উচিত দান আছে। আমিও ব্যক্তিগতভাবে মনে করব, এই সমস্ত ক্রেস্ট না দিয়ে প্রবীণ ভিক্ষুদেরকে, যারা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে, দানোত্তম, দানসভা, তারপরে দান রাজা, শুভ করিঞ্চিবর দান, বিভিন্নভাবে আখ্যায়িত করি এই দানোত্তম করিঞ্চিবর দানকে, যেই ভিক্ষু সংঘ আমাদের এই দান করার সুযোগ দান করেছেন, ভিক্ষুদেরকে সংঘ সমাজের প্রতি দরদি হয়ে ভিক্ষু সংঘকে দেখবেন, বয়োবৃদ্ধদেরকে সম্মান করবেন, শিক্ষক শিক্ষিকা দেখলে সম্মান করবেন। কালকে একজন তালসারার একজন ভিক্ষু দেশনা করেছেন, আমরা যখন দেশনা করি, মেয়েরা ছেলেরা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, কেউ বাদাম খায়। বাস্তব কথা, মোবাইল সর্বস্ব হলে চলবে না। এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা উদীয়মান তরুণ, যদি স্কুল কলেজ বন্ধ থাকে তাহলে আসার উচিত ছিল, কিন্তু তারা নেই, তারা মোবাইলের মধ্যে জড়িত। যাক, আমার উপর নোটিশ এসেছে, আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, এবং 2জন উপসংঘরাজ সহ প্রবীণ ভিক্ষুদেরকে সম্মান প্রদর্শন করার, পূজা করার যে সুযোগ প্রথমে দিয়েছেন কল্যাণ মিত্র বড়ুয়া এবং আমাদের বিহারাধ্যক্ষ শ্রীমৎ নন্দশ্রী ভিক্ষু মহোদয়, আমি তাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছেও সমভাবে কৃতজ্ঞ। আমি যদি আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি সবের ক্ষমা প্রার্থনা করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি, নিজেরে দীপ করে জ্বালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা যন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। জয়তু বুদ্ধ শাসনম, বুদ্ধ শাসনের জয় হোক। ধন্যবাদ বাবু মনিলাল তালুকদার মহোদয়। সম্মানিত সুধীবৃন্দ, এখন আমাদের মাঝে 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের মধ্যম আদারমানিক সার্বজনীন সুরত সিং বিহারের উপাসক বাবু দোলন কুমার বড়ুয়া মহোদয়। আমি বক্তব্য সংক্ষেপ করার জন্য বিনম্র চিত্রে আহ্বান করছি, কারণ আমরা আজকে যে মহতী সংবিধান উদযাপন করতে যাচ্ছি, সেটা যাতে আমরা ধর্মসুধা পান করতে পারি। আজকের এই মধ্যম আন্দারমানিক সার্বজনীন সুরত সিং বিহারের শুভ দানোত্তম কঠিন শিব দানের পরম শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, আশীর্বাদক, প্রধান ধর্মদেশক
অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পাদপদ্মে আমি সবিনয়ে বন্দনা নিবেদন করছি এবং আপনারা যারা এই কঠিন শিব দান উৎসবে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে যথাযোগ্য প্রণাম শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের প্রাজ্ঞ ভিক্ষু সংঘরা উপস্থিত আছেন, এখানে বলার সুযোগ নেই। এই আজকে সকালবেলা যে অনুষ্ঠান সেটা খুবই সীমিত, আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তাই আমি বিশেষ কিছু না বলে আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই সার্বজনীন সুরুৎ সিং বিহারের পক্ষ থেকে সবাইকে কঠিন শিব দানের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাবু বাবু দোলন কুমার বড় মহোদয়কে। আমি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম জামুইন থেকে আগত বেনুবন বৌদ্ধবিহারের সভাপতি বাবু বিকাশ বড়ুয়া মহোদয়কে। মাত্র 2 মিনিট আমরা আপনাকে সময় দিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখবেন। অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ পাদমূলে সহস্র কোটি বন্দনা জানিয়ে আমাকে 2 মিনিট সুযোগ দেওয়ার জন্য বিহার কমিটি এবং অত্র গ্রামের সবাইকে আমি কৃতজ্ঞতা চিত্তে বন্দনা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে কথা বলার অবকাশ নাই। এখানে আমরা আসা আমাদের জামাত থেকে অনেক বান্তে আমাদেরকে সশরীরে গিয়ে নিমন্ত্রণ করেছেন। অনেক ব্যস্ততা থাকাও বান্তের এই নিমন্ত্রণ উপেক্ষা করতে পারিনি। অনেক লোক পথে আসার পথে আছে, অনেক লোক বিকালে আসবে। তো বান্তের যে দীর্ঘ 11 বছর আমাদের বিহারে ছিলেন, অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের ছিল বিদায় আমাদের এই গ্রাম থেকে কমপক্ষে আপনাদের অনুষ্ঠানকে সমুজ্জ্বল এবং দানোত্তম সুযোগ দেওয়ার জন্য 100 জন লোক আসবে, এখন আসার পথে আছে। তো একটি কথা বলবো, আজকে যারা আমাদের এই মঞ্চে বড় বড় ভিক্ষুরা উপস্থিত হয়েছেন, যে 4 জন আমাদের উপসংঘরাজ 2 জন এবং ভিক্ষু মহামণ্ডলের সভাপতি সম্পাদক এবং আমাদের সংঘরাজ বান্তে আমাদের রাউজান থানার অত্যন্ত গর্বিত সন্তান। এই জন্য আমরা গর্ববোধ করি। আমাদের এই পুণ্যক্ষেত্র রাউজানের মাটি অত্যন্ত উর্বর এবং অত্যন্ত ধন্য। আজকে আমরা 4 জন দেখতে পাচ্ছি মহামান্য সংঘরাজ বান্তে, যাদের আলোকিত সমগ্র বাংলাদেশ, শুধু রাউজান না, তারা এখান থেকে সমগ্র বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে এবং যিনি সংঘরাজ তাও ডোমখালী নিবাসী। এই যে এত মহাপুরুষের আপনাদের আগমন, এটা অত্যন্ত আমরা সৌভাগ্যবান মনে করি। তো বান্তের কাছে কৃতজ্ঞতা জানার জন্য এখানে আসা। তো আপনাদের যে মহামণ্ডলের যে সুন্দর পরিচর্যা আমাদের অত্যন্ত ভালো লেগেছে। এবং আরেকটি জিনিস আমি একটু করি বলছি, যে যিনি সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের যিনি সম্পাদক আছেন, ওনার মহাস্তবীর বরণ অনুষ্ঠানে উনি খাওয়ার যে প্যান্ডেল করেছিলেন, আমাদের পরম পূজ্য শুধু উপসংঘরাজ ধর্মপ্রিয় বান্তে একটি কথা বলেছিলেন, মনে হয় আমরা সোনারগাঁও হোটেলে ভাত খাচ্ছি। এই কথাটা শুনে আমি এত অভিভূত, এত আনন্দিত, এবং বান্তের অনুষ্ঠান যে এত সুন্দর হয়েছে। আজকেও আমরা আপনাদের ফুলসজ্জা এই যে আপনাদের উদযাপন পরিষদ অত্যন্ত সুন্দরভাবে করেছেন, তা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। আবারও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ বাবু বিকাশ বড়ুয়া মহোদয় অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখার জন্য। উপশিকা এবং ধর্মপ্রাণ বৌদ্ধ নরনারীবৃন্দা, সদ্য ধর্মদেশনা শ্রবণের পূর্বে আমরা সর্বপ্রথমে পঞ্চশীলে অধিষ্ঠিত হব। আমি এই পর্যায়ে পঞ্চশীল প্রার্থনা করার জন্য বিনীতভাবে আহ্বান করছি মধ্যম আধারমানিক সার্বজনীন সুরুৎ সিং বিহারের প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু বিদ্যুৎ কুমার বড়ুয়া মহোদয়কে। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু বিদ্যুৎ কুমার বড়ুয়া মহোদয়। Thang bandami, dhamang bandami, sangang bandami, ahang bandami, sabda, dutiampi, butang bandami, dhamang bandami,
Sangang Mandami Ahang Mandami Sabada Tatyampi Buddhang Mandami Dhammang Mandami Sangang Mandami Ahang Mandami Sabada Okasa Mandami Bhante Sangho Daratayana Katang Sabbang Aparadang Amatu Me Bhante Sangho Dutiyampi Okasa Mandami Bhante Sangho Daratayana Katang Sabbang Aparadang Amatu Me Bhante Sangho Tatyampi Okasa Mandami Bhante Sangho Daratayana Katang Sabbang Aparadang Amatu Me Bhante Sangho Okasa Aham Bhante Tisarana Saha Panchasilang Dhammang Yachami Anugang Katva Silang Data Me Bhante Dutiyampi Okasa Aham Bhante Tisarana Saha Panchasilang Dhammang Yachami Anugang Katva Silang Data Me Bhante Tatyampi Okasa Aham Bhante Tisarana Saha Panchasilang Dhammang Yachami Anugang Katva Silang Data Me Bhante আজ আন্দারমানি শরৎ সিং বিহারীর পবিত্রতম কঠিন চিবা দান অনুষ্ঠানের মধ্যেই যিনি আশীর্বাদক রূপে বরিত হয়েছেন, আমি ওনাকে বন্দনা করে আজকে সভাপতির পদটা ওনাকে প্রত্যার্পণ করলাম। Yamahang badamitang badeta Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi Buddhang saranang gacchami Dutiyampi Dhammang saranang gacchami Dutiyampi Sanghang saranang gacchami Tatyampi Buddhang saranang gacchami Tatyampi Dhammang saranang gacchami Tatyampi Sanghang saranang gacchami Tisarana-gamanang sampannam Pranatipata Veramani Sikkhapadam Samadhiyami Adhinnadana Veramani Sikkhapadam Samadhiyami Kāmesa Miccāsara Veramani Sikkhapadam Samadhiyami Musāvada Veramani Sikkhapadam Samadhiyami Surameraya Madhyabhamadatthana Veramani Sikkhapadam Samadhiyami Sadho imang tisaranena Saddhang panchasalang dhammang Sadhukang surakritang kattva Appamadena sampaditam Mohang bhikkhu sangha
সমস্যরে স্বস্তি ভাষণ দর্শনা করুন। নমো তস্য ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য। শীলেন সুগতে অন্তে শিলেন ভোগ সম্পদা। শিলেন নিম্বতে অন্তে তস্মা শীলং বিশোদয়ে। অভিবাদন শীলস্য নিত্যং বুদ্ধপচায়ন। চতরো ধম্মবর্ধন্তি আয়োর্নং সুখং বলং। আয়োরারোগ্যসম্পত্তি সকা সম্পত্তিমর্বস। অতপে নিব্বান সম্পত্তি জ্ঞানাত সমজ্জতোক্তি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, এখন ধর্মাসনে উপবিষ্ট হয়ে আমাদের মাঝে ধর্মসুধা বিতরণের জন্য আমি বিনম্র চিত্তে প্রার্থনা জানাচ্ছি। আজকের এই প্রথম পর্বের অনুষ্ঠানমালার বিশেষ সদ্ধর্মদেশক মিরেরকিল চন্দ্রপুর বেনুবন বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সংঘমিত্র থের মহোদয়কে, कठिनां दानं दत्त्वानां संगो नेबरोत्तमे। एतो तिंसे महागप्पे नविजने दुर्गते थे। রাউজান থানাধীন ঐতিহ্যমণ্ডিত গ্রাম, ঐতিহ্যমণ্ডিত আন্দারমানিক সুরুচ্চন বিহারের প্রতি বছরের ধারাবাহিকতায় বছর বৌদ্ধদের অন্যতম প্রধান জাতীয় ধর্মীয় উৎসব শুভ দানোত্তম দান রাজা দান শ্রেষ্ঠ শুভ কঠিন জীবর দানের প্রথম পর্ব আজকের এই মহতি পুণ্যময় অনুষ্ঠানের যিনি আসনে সমাহিত হয়েছেন, আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশের বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, আজকের এই কঠিন জীবর দানের যিনি আশীর্বাদক রাউজান গ্রামের কীর্তিমান পুণ্যপুরুষ মহামান্য উপসংগরাজ পরম পূজ্য স্মৃতিজর শিলানন্দ মহাথের মহোদয়, আজকের অনুষ্ঠানের এই মহতি পুণ্যময় অনুষ্ঠানের যিনি সবার সভাপতিত্ব হিসেবে আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার আরেকজন মহামান্য উপসংগরাজ আন্দারমানিক নিগুরধাম বিহারের বিহারাধিপতি ত্রিপিটক বিশারদ পরম পূজ্য সদ্য প্রিয়দর্শী মহাথের মহোদয়, আজকের অনুষ্ঠানের যিনি দুপুরবেলা প্রধান জ্ঞাতি হিসাবে আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার মহামান্য সভাপতি আন্দারমানিক বুদ্ধিনিকেতন বৌদ্ধ বিহারের বিহারাধিপতি বহু গুণে গুণান্বিত আমার অত্যন্ত কল্যাণকামী
পরম পূজ্য সদ্দি বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহামণ্ডলের এই সুযোগ্য মহাসচিব, রাউজান সর্বজনীন বুদ্ধ বিহারের বিহারাধিপতি পরম পূজ্য সদ্দি বিপুল সেন মহাস্তবীর মহোদয়, আজকের অনুষ্ঠানের সকালবেলায় যিনি প্রধান সদ্ধর্মদেশক হিসাবে আসন অলঙ্কিত করেছেন শহীদবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বিহারের বিহারাধ্যক্ষ আয়ুষ্মান নন্দশ্রী ভিক্ষু মহোদয়, জ্ঞানবংশ ভিক্ষু মহোদয় এবং রূপানন্দ রাহুল রত্ন প্রমুখ মহান সংঘকে সর্বপ্রথম নত শিরে বন্দনা জ্ঞাপন করছি এবং বিভিন্ন গ্রাম থেকে আগত অত্র গ্রাম থেকে আগত সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা দায়িকা বৃন্দা, আজকে যাদেরকে স্মরণ করতে গিয়ে এই মহতি পুণ্যময় অনুষ্ঠান এই বিহারের দীর্ঘ সময় যারা বিহারাধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রতিপালন করে আমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে তারা প্রয়াত হয়েছেন, তাদের এখানে স্মরণ করা হয়েছেন। তাদের পারলৌকিক মঙ্গল শান্তি কামনায় এই গ্রামে যারা বর্ষিয়ান উপাসক উপাসিকা যারা কালগত হয়েছেন তাদের এই মঙ্গল শান্তি কামনায় আমার পবিত্র ভিক্ষু জীবনের দানময় শিলাময় ভাবনাময় পুণ্য রাশি দান করছি। প্রত্যেকে সাধুবাদ দিয়ে অনুমোদন করো। আসলে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সে কারণে আমি ধর্মদেশনার দিকে যাব না, কয়েক মিনিট বলেই আমি সদ্ধর্মদেশনা শেষ করব। তো বিশেষ করে আজকে কঠিন চিবর দান, এই কঠিন চিবর দান করতে গিয়ে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত আপনারা 3 মাস ব্যাপী শীল সমাধি প্রজ্ঞানশীলের মধ্য দিয়ে আত্মশুদ্ধির মধ্য দিয়ে আজকের এই কঠিন চিবর দান উদযাপন করতে যাচ্ছেন। এই বিহারের এই বিহারাধ্যক্ষ আমার অত্যন্ত কল্যাণকামী বন্ধুবর পরম শ্রদ্ধাভাজন জ্যোতিশ্রী 13 মহোদয়, তিনি এই বিহারে অধিষ্ঠান না করলে এত সুন্দর মনোরম পরিবেশে আপনারা কঠিন চিবর দান উদযাপন করতে পারতেন না। তিনি অধিষ্ঠান করেছে বিদায় আজকের এই পুণ্যময় অনুষ্ঠানকে সুন্দর সার্থক করার জন্য আজকে এই কঠিন চিবর দান উদযাপন করতে যাচ্ছেন। তো বুদ্ধের সময়কালীন সেই মহাকারণিক তথাগত বুদ্ধ বহুজনে হিতায় বহুজনে সুখায়, তিনি ধর্ম প্রচারার্থে সেই ভিক্ষু সংঘরা তখন দিকে দিকে ধর্ম প্রচার করতে লাগলেন। তখন সেই আষাঢ়ী পূর্ণিমার সময় সেই পূজ্য ভিক্ষু সংঘ যখন অধিষ্ঠান করত তখন বুদ্ধের কাছ থেকে অনুমতি নিয়ে অধিষ্ঠান করার জন্য তখন পাহাড়ে গুহায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পাহাড় পর্বে গিয়ে তারা অধিষ্ঠান উদযাপন করত। উদযাপন করেই তখন সেই প্রবরণা সেই করে যখন বুদ্ধের কাছে গেলেন তখন বুদ্ধ জিজ্ঞেস করতেছেন মহান ভিক্ষু সংঘদের কাছ থেকে, তোমরা কিভাবে বর্ষবাস উদযাপন করেছেন? তখন 3 জন ভিক্ষুর কাছে বুদ্ধ সে জিজ্ঞেস করছেন কিভাবে তোমরা বর্ষবাস উদযাপন করেছেন? সেই প্রথম ভিক্ষু বললেন, বুদ্ধ ভগবান, আমি 3 মাস ব্যাপী আমি শীল সমাধি প্রজ্ঞানশীলের মধ্যে আত্মশুদ্ধির মধ্যে আমি যেই বিহারে ছিলাম, যেই কুটিরে ছিলাম, সেই কুটিরের 4 দেওয়াল থেকে আমার চিত্ত জগৎ মনোজগৎ অন্তর্জগৎ আমি বাইরে যেতে দিই নাই। তখন সেই বুদ্ধ দ্বিতীয় ভিক্ষুর কাছ থেকে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কিভাবে বর্ষবাস উদযাপন করেছ? তখন দ্বিতীয় ভিক্ষু বলতে লাগলেন, বুদ্ধ ভগবান, আমি যে বিহারে যে কুটিতে আমি অধিষ্ঠান করেছি সেই বিহারের সেই রুম থেকে আমার চিত্ত জগৎ মনোজগৎ অন্তর্জগৎকে আমি বাইরে যেতে দিই নাই। তখন সেই মহাকারণিক তথাগত বুদ্ধ সেই তৃতীয় ভিক্ষুকে বুদ্ধ জিজ্ঞেস করলেন, সেই ভিক্ষুকে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কিভাবে বর্ষবাস উদযাপন করেছ? তখন তৃতীয় ভিক্ষু বলতে লাগলেন, বুদ্ধ ভগবান, আমি এমনভাবে আমি বর্ষবাস উদযাপন করেছি, আমি যেই বিহারে অবস্থান করেছি, যেই রুমে অবস্থান করেছি, সেই রুম থেকে আমার চিত্ত জগৎ মনোজগৎ আমার অন্তর্জগৎ থেকে আমি বাইরে যেতে দিই নাই।
আমি এমনভাবে বর্ষবাস উদযাপন করেছি যে বর্ষবাসের মধ্যে সে কাঁসাই বস্ত্র আমরা ধারণ করেছি। জন্ম জন্মান্তর অসংখ্য পুণ্যের ফলে আমরা দুর্লভ মানব জীবন লাভ করেছি। এই দুর্লভ মানব জীবন লাভ করতে গিয়েই আমি সেই ভব্য ধর্ম দীক্ষিত হয়েছি। এটাও আমি অতীত জীবনের সেই কুশল কর্মের পুণ্যের ফল। আমি কাঁসাই বস্ত্র দান এই যে লাভ করে আমি সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি পব্যজ্য জীবন লাভ করার আগে সামান্য জীবনে আমি অধিষ্ঠান করেছিলাম সাব্বা দুঃখ নিঃসরণা নিব্বানা সস্যি খরণাত্তায়া ইমাংখা সবাঙ্গহিত্বা পব্যজে তমাং বন্ধে অনুকম্পাং উপাদায়া। সেই বলেই আমি সেই পব্যজ্য জীবন অতিবাহিত করতেছি। আমি পব্যজ্য জীবন লাভ করেছি। আমি এই পব্যজ্য জীবনকে সার্থক করার মানুষে, আমি দুর্লভ মানব জীবনকে সার্থক করার মানুষে আমি এমনভাবে আমি অধিষ্ঠান করেছি শীল সমাধি প্রজ্ঞ অনুশীলন করে আত্মশুদ্ধির মধ্যে সেই বুদ্ধের নৈর্বাণিক ধর্মকে লাভ করার জন্য, আমি সেই মার্গফল অধিষ্ঠিত হওয়ার জন্য এমনভাবে চিত্তকে আমি সমাহিত করেছি যে চিত্ত লোভ দেশ মোহকে মুক্ত করার জন্য আমি একা মনে একা চিত্তে ধ্যানমগ্ন হয়ে সেই বুদ্ধের নৈর্বাণিক ধর্মকে নির্বাণ সাক্ষাৎ করার মানুষে আমি সেই বুদ্ধের সেই নির্বাণ লাভ করার উদ্দেশ্যে সে এমনভাবে অধিষ্ঠান করে আমি শীল সমাধি প্রজ্ঞ অনুশীলন করেছি। আমি সেই বুদ্ধের সেই মৌলিক ধর্ম সেই নির্বাণ লাভ করার উদ্দেশ্যে আমি সেই এই জ্ঞান অর্জন করেছি। সেই আমার অন্তর জগৎ থেকে আমার চিত্ত জগৎ থেকে আমি বাইরে যেতে দিই নাই। তখন সেই মহাকারুণিক তথাগত বুদ্ধ সেই ভিক্ষুকে উত্তম ভিক্ষু বলেছেন, সাধু সাধু বলে সম্বোধন করেছেন। তুমি উত্তম কাজ করেছ। তুমি তৃষ্ণা ক্ষয়ের একমাত্র সেই লোভ দেশ মোহকে ধ্বংস করার জন্য তুমি একা মনে একা চিত্তে ধ্যানমগ্ন হয়ে তুমি অরহত্ত পর অধিষ্ঠিত হয়েছ। সেই কারণে তথাগত বুদ্ধ সেই ভিক্ষুকে উত্তম ভিক্ষু রূপে অনুমোদন করে সাধুবাদ প্রদান করেছিলেন। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা দায়িক দায়িকা বিন্দা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত আপনারা যে শীল সমাধি প্রজ্ঞ অনুশীলন করে আত্মশুদ্ধির মধ্য দিয়ে 3 মাস আপনারা অষ্টশীল গ্রহণ করেছেন, অধিষ্ঠান করেছেন। ক্ষণে কতটুকু অধিষ্ঠান করেছেন, শীল পালন করেছেন, এটা আপনাদের এই যে বিশেষ্য বিষয়। সে কারণে এই আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত যে সমস্ত কুশলকর্ম অর্জিত মধ্য দিয়ে আজকের এই কঠিন চিবর দানের প্রতিফল আজকে করতে যাচ্ছেন। যাই হোক, আমি সদ্ধর্ম দেশনা দীর্ঘায়িত করব না। আমি পূর্বে একটা গাথা ভাষণ করেছি, কাঠিনাং দানাং দত্তবানাং সঙ্গ গুণে বরত্তমে হেতু তিনসি মহাকাব্যে না বিজানি দুর্গতি ইতি। এই গাথাটা কোথায় বলেছেন? মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ আজ থেকে 2500 বছর আগেই তিনি এই 500 সরবিজ্ঞ রহৎ ভিক্ষু সংঘকে নিয়ে হিমালয় অনুমানরতে পুষ্পটিত হয়ে পদ্মাসনে বসে সেই কঠিন চিবর দানের ব্যাখ্যা করলেন। শুধু সাধারণ গৃহী সাধারণ কোনো ভিক্ষুকে এই কঠিন চিবর দানের ব্যাখ্যা করেন নাই। সেই বুদ্ধ 500 সরবিজ্ঞ রহৎ ভিক্ষু সংঘকে নিয়েই এই কঠিন চিবর দানে ব্যাখ্যা করতে গিয়ে তখন ভিক্ষু সংঘকে বলতে লাগলেন, সেই বুদ্ধ ভগবান, তোমরা কি কখনো কঠিন চিবর দান ফল লাভ করতে সক্ষম হয়েছ কি? তখন একজন ভিক্ষু দণ্ডায়মান হয়ে এই গাথাটি বলে তিনি উচ্চারণ করেছেন, কাঠিনাং দানাং দত্তবানাং সঙ্গ গুণে বরোত্তমে হেতু তিনসি মহাকাব্যে না বিজানি দুর্গতি ইতি। আমি এক সময় শিখি বুদ্ধের সময় আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছিলাম। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে মহান পবিত্র ভিক্ষু সংঘকে একবার মাত্র কঠিন চিবর দান দিয়ে আমি 30 কল্প ব্যাপী দুর্গত কি জিনিস নরক কি জিনিস আমি ভোগ করি নাই। আমি যেখানে যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে সেখানে মহাদনী শ্রেষ্ঠী হয়ে আমি জন্মগ্রহণ করেছি। এটা হচ্ছে আমার অতীত জীবনের কঠিন চিবর দানের পুণ্যের ফল। তাহলে সেই নাগতস্তবী আরো বলেছেন, আমি 18 কল্প ব্যাপী আমি সেই দেবলোকে শাসন করেছি। আমি 34 বার সেই চক্রবর্তী রাজা হয়েছি। এটাও আমার অতীত জীবনের কঠিন চিবর দানের পুণ্যের ফল। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিক দায়ক দায়িকা বিন্দা দেখুন তো, সেই নাগতস্তবী একবার মাত্র কঠিন চিবর দান দিয়ে 30 কল্প দুর্গতি নরক কি জিনিস তিনি ভোগ করেন নাই।
তাহলে আমরা প্রতি বছর আমরা কঠিন ছিবর দান করে থাকি, তাহলে আমাদের রূপও মুক্ত হয়ে যদি আমরা কঠিন ছিবর দান এই যে করতে পারি, তাহলে সেই নাগতস্তবীর মতো কঠিনত্ব ফল লাভ করতে সক্ষম হবেন। যাই হোক, আমি আর শব্দের মধ্যে শোনা দীর্ঘায়িত করবো না। ঈদাং মে পুইয়াং আসাবা খাইয়া বাং হতো, ঈদাং মে পুইয়াং নিপ্পানা সাফাই হতো। আপনাদের প্রত্যেকের আশাবক হয় নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক। অশান্ত বিশ্বে শান্তি কামনা করে, জগতের সমস্ত প্রাণী সুখ কামনা করে আমার ক্ষুদ্র ধর্ম দেশনা এখানেই ইতি টানছি। জগতের সকল প্রাণী দুঃখ হইতে মুক্ত হোক। আমি নতশিরে বন্দনা জ্ঞাপন করছি পরম পূজনীয় সঙ্গমিত্র থেরা মহোদয়কে, যিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বুদ্ধ দেশিত বাণী আমাদের মাঝে ব্যক্ত করেছেন। প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এবারে আমাদের মাঝে ধর্মসুধা বিতরণ করবেন প্রধান ধর্মদেশক রাঙ্গুনিয়া শহীদ ভারী কেন্দ্রীয় ধর্মচক্র বিহারের বিহার অধিপতি পরম পূজনীয় নন্দশ্রী থেরা মহোদয়। আমি পূজনীয় ভান থেকে ধর্মাসনে অধিষ্ঠিত হয়ে ধর্মসুধা বিতরণের জন্য অনুরোধ জ্ঞাপন করছি। दिग जगर तुरती दिग संतोषयोजन दिग वलनं संसार सदम्माविजनन्त एतेन सच्चवचेन होतु ते जय मंगलन्ति। আজকে প্রতি বছরের ধারাবাহিকতায় মধ্য মাদারমানিক সুরেশ সিং বিহারে প্রতিটি দায়ক দায়িকা, উপাসক উপাসিকা এবং উদযাপন পরিষদের সম্মিলিত আয়োজনে বস্তু জগতের সর্বোৎকৃষ্টতম দান দানশ্রেষ্ঠ কঠিন জীবর দানানুষ্ঠানের প্রথম পর্ব সঙ্গদান অষ্ট পরিষ্কার দানানুষ্ঠানের আমাদের মধ্যে যিনি সঙ্গ প্রদান হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু স্মৃতিধর পরম পূজ্য উপসঙ্গরাজ ভান্তের শ্রীচরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি আজকের অনুষ্ঠানের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন স্বধর্ম বারিধি ত্রিপিটক বিশারদ উপসঙ্গরাজ পরম পূজ্য ভান্তের শ্রীচরণে বন্দনা নিবেদন করছি বৈকালিক অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি জ্ঞাননিধি পরম পূজ্য ভান্তে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহামণ্ডলীর সুযোগ্য সাধারণ সম্পাদক পরম পূজ্য ভান্তে বিশেষ ধর্মদেশ এবং বিশেষ অতিথি ত্রয় এবং ধর্মাসনে উপবিষ্ট গুণোত্তম সঙ্গের শ্রীচরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি পুণ্যার্থী প্রিয় দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি মৎস্যময় শুভাশিস। তো আজকের এই অনুষ্ঠানটার মধ্যে যে আমাদের যে সকল জায়গায় সকল স্থানে মানুষের যে এক একজন উচ্চস্থানীয় মানুষগুলো থাকে, তো আমাদের বৌদ্ধদের ধর্মজগতের নক্ষত্র যাদেরকে বলা হয়, তারকা যাদেরকে বলা হয়, আজকে সেই তারকা সদৃশ তিনজন মহাপুরুষ এখানে উপস্থিত রয়েছেন। পরম পূজ্য উপসঙ্গরাজ দুজন ভান্তে এবং আমাদের সভাপতি ভান্তে। তো ব্যক্তি জীবনে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করি
পরম পূজ্য ভান্তেদের যে স্নেহ মাখা আশীর্বাদ। তো এই বিহারের দায়ক দায়িকা উপাসক উপাসিকাদের আহ্বানে প্রতি বছর এখানে আসা হয়, বিশেষত যাদের দেশ হলে বলে দ্বৈত নাগরিক, বিহার হলে দ্বৈত বিহারের দায়ক আমাদের কল্যাণ মিত্র বড়ুয়া। তিনি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ এবং আমার অত্যন্ত কাছের মানুষ। তো কল্যাণ মিত্র বড়ুয়ার আহ্বানে প্রতি বছর এবং দায়ক দায়িকাদের এই যে শ্রদ্ধাপূর্ণ আহ্বান কখনো আমি উপেক্ষা করতে পারি না। গত বছরও আমার মনে আছে, আমি কদলপুর যে আমাদের ভিক্ষু ট্রেনিং সেন্টার রয়েছে সেখান থেকে ধর্ম দেশনা করে আমি 12টার পরে এখানে উপস্থিত হয়েছিলাম। তো আজকেও এখানে উপস্থিত হয়েছি। আমি প্রতি বছর এখানে ধর্ম দেশনা করি। তো আজকে আমি বিশেষ কোনো ধর্ম দেশনা করব না, যেহেতু আমাদের বিপুল সেন ভান্তেরা রয়েছেন এবং উপসংঘরাজ ভান্তেরা ধর্ম দেশনা করবেন, বিশেষত সভাপতি ভান্তে। তো আমি যে গাথাটি আবৃত্তি করেছি এটি একটু ব্যাখ্যা করে আমার ধর্ম দেশনা শেষ করতে চাই। তার আগে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, আপনারা যে ক্রেস্ট প্রদান করেছেন, সম্মানিত করেছেন। আসলে বয়সে আমরা অত্যন্ত নবীন, এখনও সেই যে সম্মানের যে উপযুক্ততা আমরা অর্জন করিনি। তথাপি পরম পূজ্য সঙ্ঘ যে মহান সঙ্গের এই যে আশীর্বাদ, স্নেহধন্য আশীর্বাদ, আপনাদের শ্রদ্ধা, সে কারণে আপনাদের প্রতি সকৃতজ্ঞ চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রধান ধর্মদেশক করেছেন। তো আজকে আমার পরম পূজ্য প্রথম দেশক বান্তে যে কথাটা বলেছেন চিত্তের কথা, তো আমিও ধারাবাহিকভাবে যদি বলতে চাই যে গাথাটি আমি আবৃত্তি করেছি, দীঘা জাগরুত রাত্রি দীঘা সন্তোষ যোজনা। আমরা যখন ঘুমাই রাত্রিবেলা, যার ঘুম বেশি তার কাছে সকালবেলা যদি মা বাবা ডেকে দেয় মনে হয় যেন এই মাত্র ঘুমালাম, রাতটা কোন দিক দিয়ে অতিবাহিত হয়ে গেল আমাদের খবর থাকে না। কিন্তু যারা একটু যে বয়োবৃদ্ধ হয়েছেন, যাদের রাত্রিতে ঠিকমতো ঘুম হয় না, তাদের কাছে কীরকম মনে হয়, আহা এই রাতটা এত লম্বা কেন, এই রাতটা এত লম্বা কেন, এখনো তো রাতটা শেষ হচ্ছে না, এখনো বোর হচ্ছে না, এরকম। তো তাহলে রাত কি বাড়ে কমে? না, রাত বাড়েও না কমেও না। তো পার্থক্যটা কোথায়? যিনি অত্যন্ত নিদ্রালু তার কাছে রাত্রি কোন দিকে চলে গেছে তার যেমন কি থাকে না, খোঁজ থাকে না, তদ্রূপভাবে যিনি যে কোনো কারণে যার নিদ্রা আসছে না, ঘুম আসছে না, দুশ্চিন্তাগ্রস্ত, তার কাছে কিন্তু একই রাত কারো কাছে অত্যন্ত শর্ট, কারো কাছে অত্যন্ত লং, কারো কাছে অত্যন্ত ছোট, কারো কাছে অত্যন্ত বড়। বিষয়টা নির্ভর করে ব্যক্তির অবস্থার উপর, চিত্তের অবস্থার উপর, মনের অবস্থার উপর। আবার বলা হচ্ছে দীঘা সন্তোষ যোজনা। যেমন আমরা অলিমিয়াহাট থেকে এখানে হেঁটে আসলাম, আমার কাছে এটা কোনো ব্যাপার মনে হয়নি, কিন্তু আমাদের যারা বয়োবৃদ্ধরা রয়েছেন, যে যারা বয়সের ভারে অত্যন্ত নুজো, এখান থেকে যদি হেঁটে যেতে বলা হয় ওনারা একটু ক্লান্তিবোধ করবেন। ওনারা অনেক সময় নিয়ে ওনাদেরকে হাঁটতে হবে। কেন? শরীর তাদের যে শক্তি, সেই শক্তিটা, বলটা প্রোভাইড করছে না, দিচ্ছে না। শক্তির অভাবে অল্পটুকু রাস্তা, যে একই রাস্তা অলমিয়াহাট থেকে সুরেশ সিং বিহার, রাস্তাটা বাড়েও নি কমেও নি, কিন্তু যার কাছে শক্তি বেশি, শক্তি সম্পন্ন, উনি কি করছেন, অতি অল্প সময়ের মধ্যে ক্লান্তিহীনভাবে হেঁটে চলে আসতে পারছেন। যিনি অত্যন্ত বয়োবৃদ্ধ, শক্তিহীন, ওনার কাছে এই রাস্তাটা অনেক দীর্ঘ বলে মনে হচ্ছে। তো মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ বলছেন অনুরূপভাবে দীঘা বালানাং সংসারাং সাধম্মাং অভিজানন্তং, যে সেই রূপভাবে যিনি স্বধর্মকে যত বেশি জানবেন না, যিনি ধর্মকে ধারণ প্রতিপালন আচরণ করবেন না, যার চিত্ত জগৎটা অত্যন্ত মোহগ্রস্ত, যার চিত্ত জগৎটা অত্যন্ত মোহপরায়ণ, অস্থির, চঞ্চল এবং ধর্মেতে বিরাজমান নয়, তার কাছে এই সংসার চক্রটা দীর্ঘ বলে মনে হয়। কেন দীর্ঘ বলে মনে হয়? কারণ হচ্ছে তিনি এই সংসার চক্রকে, যে সংসার চক্রের পরপারে উত্তীর্ণ হওয়ার জন্য
যে প্রচেষ্টা, যে অবলম্বন দরকার, সে অবলম্বনটুকু উনি প্রকৃষ্ট রূপে, প্রকৃত রূপে ধারণ প্রতিপালন করছেন না। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, মহাকারণী তথাগত সম্মুখ সম্বুদ্ধের নিজের ভাষায় যদি আমরা বলি, উনি যে বুদ্ধত্ব লাভ করার পর যে উদান গাতার মধ্যে উনি বলেছিলেন, আনিকো জাতি সংসারাং সন্দা বিসাং আনে বিসাং গহকারো কো গবে সন্তু দুঃখ জাতি পুনঃ পুনঃ গহকারো কো দিচ্ছেসি পুনগে হম নাকাহাসি। তো আমরা এই গৃহকারক তোমাকে চিনিনি বলে, তোমাকে চিনতে পারিনি বলে আমাকে কল্প থেকে কল্পান্তর, জন্ম থেকে জন্মান্তর আমাকে এমনভাবে জীবনচক্র অতিবাহিত করতে হয়েছে, তার শেষ আমি কখনো দর্শন করব এটি কল্পনা করিনি। আজকে আমি তোমাকে দেখেছি, তোমার যে গৃহ নির্মাণ করার উপকরণ সেগুলোকে আমি ভগ্ন করেছি, সেগুলোকে আমি ধ্বংস করেছি, পুনঃ আর এই গৃহ নির্মাণ করতে পারবে না। তো আমাদের এক একটি জীবন, এক একটি জীবনের মধ্যে আমাদের যে দেহরূপ গৃহ নির্মিত হয়, এই গৃহের মধ্যে অনেক ভালো থাকলেও অধিকাংশই মন্দ। বলা হয় বুদ্ধ দর্শনের ভাষায় যে মধুরাং অমধুরং রূপে প্রিয় রূপে না অপ্রিয়ং, যে অপ্রিয় রূপে প্রিয়, অমধু রূপে মধু, বলে যে অমধু মধু রূপে আমাদের জীবন চক্রকে প্রবৃদ্ধি করে চলেছে, বাড়িয়ে চলেছে। কারণ হচ্ছে আমাদের সেই জ্ঞান, অজ্ঞান সম্ভূত তৃষ্ণা আমাদের যে ওই প্রকৃত সত্য, প্রকৃত জ্ঞান, প্রকৃত বিমুক্তির রাস্তা আমাদেরকে দর্শন করতে দেয় না। তো মহাকারণিক তথাগত সম্বুদ্ধ বলছেন, আমরা যদি এই সংসারের যে শেষ দর্শন করতে চাই, সংসারের যদি আমরা ইতি টানতে, সংসার চক্র থেকে পরপারে উত্তীর্ণ হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই 4 শ্রেণীর মানুষের এক শ্রেণীর উত্তম শ্রেণীর মানুষ হতে হবে। সেই 4 শ্রেণীর মানুষ কারা? মহাকারণিক তথাগত বুদ্ধ বলছেন, অল্পশ্রুত অধার্মিক, বহুশ্রুত অধার্মিক, অল্পশ্রুত ধার্মিক, বহুশ্রুত ধার্মিক। এই 4 শ্রেণীর মানুষের শ্রোতার কথা, ধার্মিক মানুষের কথা বলছেন। যে অনেক মানুষ রয়েছেন যারা অল্পশ্রুত, অল্প জানেন, ত্রিপিটক সম্পর্কে তেমন বেশি জানেন না। যেমন অতীতকালে যারা বুড়ো বুড়ি ছিলেন, তারা তেমন যে ধর্মশাস্ত্র জানতেন না, ত্রিপিটক কখনো চোখে দেখেননি, কিন্তু ওনারা ওনাদের নাতি নাতনি যে যারা রয়েছেন তাদেরকে ধর্ম শিখাতেন কিভাবে? ওনারা ভান্তেদের মুখে মুখে যে বুদ্ধ বন্দনা, ধর্ম বন্দনা, সংঘ বন্দনা গাথাগুলো শিখেছেন, ওনারা মুখে মুখে তার প্রজন্ম থেকে প্রজন্মান্তর সেগুলো শিখিয়ে দিতেন। আজকে আপনাদের সুরেশ সিং বিহারে এক সেট ত্রিপিটক রয়েছে, কিন্তু আমাদের যারা উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আমার বিহারেও 2 সেট ত্রিপিটক রয়েছে। কোনো দায়ক দায়িকা উপাসক উপাসিকা কখনো আমাকে বলেননি, ভান্তে একটা একখণ্ড ত্রিপিটক দেন, আমি একটু চেহারাটা দেখি, এরকম অবস্থা। তাহলে অল্পশ্রুত অধার্মিক, তারা অল্প জানতেন, কিন্তু যাহা জানতেন তাহা পালন করার, মানার চেষ্টা করতেন, সেগুলো হচ্ছে অল্পশ্রুত অধার্মিক। বহুশ্রুত অধার্মিক কারা? আমাদের সমাজে দেখবেন উচ্চশিক্ষিত অনেক মানুষ রয়েছেন, তারা অনেক ধর্মশাস্ত্র জানেন, অনেক পড়ালেখা করেন, ধর্ম সম্পর্কে অনেক তর্ক করতে পারেন, কিন্তু চরিত্রগতভাবে তারা ধর্মের ধার ধারেন না, ধর্মের কাছে থাকেন না। ওনার চরিত্রটা ধর্মসম্মত নয়, এবং ধর্মকে শুধু তিনি বাহ্যিক আচরণ তর্ক করার শাস্ত্র হিসেবে ব্যবহার করেন। এরকম ব্যক্তি হচ্ছে বহুশ্রুত অধার্মিক। 3য় শ্রেণীর ব্যক্তি কারা? যারা অল্পশ্রুত এবং যে ধার্মিক, যারা যাহাটুকু জানেন তাহাটুকু মানার চেষ্টা করেন। তো ভগবান তথাগত বুদ্ধ এই যারা অল্পশ্রুত অধার্মিক কারা? যারা যা ধর্ম জানেন না, মানেন না। অনেক মানুষ রয়েছেন যারা কি করেন, আমাদের সমাজের মধ্যে দেখবেন তিনি কখনো বিহারের ধারে কাছে আসেন না, কেউ যেতে বললে উল্টো কথা বলেন। তো আমাদের গ্রামের মধ্যে একজন ছিলেন, তিনি এখন নেই। ধর্ম সবাই যেতে বললে, ধর্ম কথা বলতে শুনতে বললে তিনি বলতেন, বান্তারা তো প্রতিদিনকার কথা বলেন, 2500 বছর আগে বুদ্ধ যে ত্রিপিটক লিখে গেছেন, বান্তারা তো আর নতুন করে বলেন না, ওই ত্রিপিটক থেকে একই কথা বারবার বলবেন আর কি, বিহারে গিয়ে কি লাভ, ধর্মসভায় গিয়ে কি লাভ, এরকম বলেন। তো এরা হচ্ছে
অল্পশ্রুত অধার্মিক, জানেনও না মানেনও না। চতুর্থ শ্রেণীর ব্যক্তি, যাদেরকে মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ বলেছেন, তারাই প্রকৃত ধর্ম সম্পর্কে জানেন, তারাই প্রকৃত সংসার চক্র থেকে নিজেকে অতি অল্প সময়ে বিমুক্ত করতে পারবেন। কারা? যারা যে বহুশ্রুত এবং ধার্মিক, যারা জানেন, যারা ধর্মকে ধর্মরূপে জানেন, অধর্মকে অধর্মরূপে জানেন, ধর্মকে ধর্মরূপে জেনে ধর্মের মতো ধারণ করেন, লালন করেন, প্রতিপালন করেন, অধর্মকে অধর্মরূপে জেনে অধর্মকে বর্জন করেন, তারাই অতি অল্প সময়ে এই সংসার চক্র থেকে নিজেকে বিমুক্ত করতে সক্ষম হন। ছোট্ট একটি উপমা দিয়ে আমার ধর্মদেশনা শেষ করছি। আপনারা জানেন এই যে ত্রিপিটক, বুদ্ধিদর্পণ যে ত্রিপিটক সেটটা ছাপিয়েছে, তার প্রথম বই হচ্ছে দীর্ঘনিকায়। দীর্ঘনিকায়ের পেছনে দেখবেন যে ঢালের মধ্যে অনুবাদকের যে জীবনী রয়েছে ভিক্ষুশীলভদ্র। ভিক্ষুশীলভদ্র কিন্তু জন্মগত বৌদ্ধ নয়। ভিক্ষুশীলভদ্রের জীবনীটা পরে দেখবেন, উনি একজন প্রখ্যাত ব্রাহ্মণ পরিবারের সন্তান। উনি ব্রিটিশ সরকারের সময়ে উনি উচ্চপদস্থ একজন ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতেন। উনি ব্যক্তি জীবনে খুব প্রভাবশালী মানুষ ছিলেন, কিন্তু এক দুর্ঘটনায় ওনার স্ত্রী এবং কন্যার মৃত্যু হয়। সেই শখটা ওনাকে ধর্মপথে পরিচালিত করে। উনি বিভিন্ন ধর্ম মন্দিরে যান, বিভিন্ন ধর্মের যে গুরুদের কাছে যান, উনি বিভিন্ন ধর্ম দর্শন পড়ালেখা করেন এবং সর্বশেষে বৌদ্ধ ভিক্ষুর কাছে এসে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন। উনি ওনার সমস্ত চাকরি পদ পদবি বর্জন করে উনি ভিক্ষু হিসেবে, ভিক্ষুশীলভদ্র হিসেবে আজীবন জীবন ধারণ করেছেন। ত্রিপিটকের অনেক বই অনুবাদ করেছেন, তার মধ্যে দীর্ঘনিকায় এবং আরেকটি ইংরেজি প্রখ্যাত ইংরেজি উপন্যাস তিনি অনুবাদ করেছেন, দি গসপেল অফ বুদ্ধা। তিনি অনুবাদ করেছেন, যে বাংলার মধ্যে এই বইটি এখনো ভিক্ষুশীলভদ্রের নামে পাওয়া যায়। তাহলে যিনি ধর্মকে জানেন, তদ অনুযায়ী জীবন ধারণ করার চেষ্টা করেন, এরকম ব্যক্তি নিজেকে আলোকিত করেন, স্বধর্মকে আলোকিত করেন, সমাজকে আলোকিত করেন। আমরা যেন মনে প্রাণে জানা এবং মানার মধ্যে ধার্মিক হই। সকলের প্রতি এই ধারণা কামনা প্রত্যাশা পোষণ করে পরম পূজ্য সঙ্গ প্রদান ভান্তে প্রমুখ মাননীয় মহান সঙ্গের শ্রীচরণে বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে আমার ধর্মভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আমি নতশিরে বন্দনা জ্ঞাপন করছি প্রধান সদ্ধর্ম দেশক ভদন্ত নন্দশ্রী থের মহোদয়কে, যিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বুদ্ধ দেশিত বাণী আমাদের মাঝে ব্যক্ত করেছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে প্রধান অতিথির ধর্ম দেশনা প্রদান করবেন বাংলাদেশ সংঘরাজ্য ভিক্ষু মহামণ্ডলীর সাধারণ সম্পাদক পূজনীয় বিপুল সেন মহাতের মহোদয়। আমি ভান থেকে অনুরোধ জ্ঞাপন করছি ধর্মাসনে উপবিষ্ট হয়ে ধর্ম সুধা বিতরণ করার জন্য। নজস্ব বসল হোতি নজস্ব হোতি ব্রাহ্মণ কম্মন বসল হোতি কম্মন হোতি ব্রাহ্মণ এতেন স্বচ্ছবজ্রেণ হোতু তে জয়মঙ্গলং তে। জন্মসূত্রে কেউ চণ্ডাল এবং ব্রাহ্মণ হয় না, কর্মসূত্রে চণ্ডাল এবং ব্রাহ্মণ হয়। তাই বুদ্ধের এই বাণী থেকে এই উপদেশ আমরা লাভ করে থাকি। আজকে এখানে যারা দানসভায় উপস্থিত হয়ে কঠিন চিবর দান করবেন, যদিও এই মুহূর্তে হয়তো চিবরটা দান করবেন না, বিকেলবেলা করবেন, তারপরেও এটা কঠিন চিবর দানসভা, কঠিন চিবর দানের অন্তর্গত। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে কিন্তু এখানে জন্মসূত্রে বৌদ্ধ, কর্মসূত্রে নয়। প্রত্যেকের পিতামাতা বৌদ্ধ ছিলেন, তাদের পরিবারে আপনাদের জন্ম, তাই আপনারা প্রত্যেকে জন্মসূত্রে বৌদ্ধ। আমরা এখানে মাননীয় ভিক্ষু সংঘ যারা উপস্থিত হয়েছি, আমাদের পিতামাতাও বৌদ্ধ ছিলেন, তাদের গর্ভে আমাদের জন্ম হয়েছিল। সুতরাং আমরাও জন্মসূত্রে বৌদ্ধ হয়ে, বৌদ্ধ ভিক্ষু হয়ে আপনাদের কাছ থেকে দান গ্রহণ করব। আপনারাও জন্মসূত্রে বৌদ্ধ হিসাবে আজকে বৌদ্ধ উচিতভাবে দানকর্ম সম্পাদন করবেন।
তো আজকের এই দানসভায় আমার আহ্বান থাকবে, জন্মসূত্রে বৌদ্ধদেরকে পরিচয় প্রকাশ করতে বলেননি, বৌদ্ধ উচিত কর্ম সম্পাদনের মাধ্যমে বৌদ্ধ হিসাবে দাবি করার কথা বলেছেন। তাই প্রতিটি কর্ম বৌদ্ধ উচিতভাবে যেন বৌদ্ধদের সম্পাদিত হয়ে থাকে, সেই চেতনায় যেন আমরা সকল জন্মসূত্রে বৌদ্ধরা যেন জাগ্রত হয়ে জীবনকে সার্থক সাফল্যমণ্ডিত করতে পারি, সেই চেতনাবোধ সকলের মধ্যে উৎপন্ন হোক। আজকের এই দানসভার প্রথম পর্বের পরম শ্রদ্ধেয় আশীর্বাদক, পরম শ্রদ্ধেয় সভাপতি, বিকেলবেলার প্রধান অতিথি, প্রধান সধর্ম আলোচক মাননীয় ভিক্ষু সংঘ, সকলকে যথাযথ শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি। সময়ের সংক্ষিপ্ততার কারণে শ্রদ্ধেয় ভ্রান্তিদের বিশেষণগুলো উল্লেখ করতে না পারায় ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। এবং উপস্থিত এখানে সম্মানিত আলোচক উপস্থিত হয়ে আলোচনা করেছেন এবং অত্র বিভিন্ন গ্রাম থেকে অনেক উপাসক উপাসিকা উপস্থিত হয়ে আজকের এই দানের পূর্ণতা দিয়েছেন, দানসভাকে পূর্ণতা দিয়েছেন। উপস্থিত সকলকে মৈত্রীচিত্তে পুণ্যদান করছে, আপনারা সকলেই সাধুবাদ নিপুণ অনুমোদন করুন। আসলে প্রধান আলোচক যেভাবে বলেছেন, প্রায় প্রতিটি দানসভায় উপস্থিত হয়ে ধর্মদেশনা করে থাকেন। আমিও যেহেতু পার্শ্ববর্তী রাউজান গ্রামে রাউজান সার্বজনীন বৌদ্ধবিহারে আছি, এই বিহারের দায়ক দায়িকা, বিহার কমিটি সকলের আন্তরিকতার টানে, আমাদেরও ব্যক্তিগত আন্তরিকতার কারণে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন এবং আজকের এই দানসভায় আমাকে যে আসনে আসীন করেছেন, সম্মানিত করেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিহার কমিটি এবং বিহারের দায়ক দায়িকা সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সময়ে যথেষ্ট স্বল্পতা আছে, আসলে এখানে ধর্মধারণ করার সুযোগ নেই। তো খুব সম্ভব আমাদের আজকে বিকালবেলার প্রধান অতিথি ভান্তে, তিনি সাংগঠনিক গুরুত্বপূর্ণ কাজে বিকালবেলা থাকতে পারবেন না। তো এই জন্য শ্রদ্ধেয় ভান্তেও আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন। শ্রদ্ধেয় ভান্তের জন্য সময়ের প্রয়োজন আছে, তো সেই কারণে আমি অতি সংক্ষেপে এই কথাই বলবো। এখানে সম্মানিত আলোচক আমাদের সৈয়দবাড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার কমিটির যিনি সাধারণ সম্পাদক, আমাদের একজন সমাজ সদ্ধর্মের পরম হিতাকাঙ্ক্ষী মণিলাল তালুকদার মহোদয়, তিনি তার আলোচনার শেষান্তে একটি শব্দ উচ্চারণ করেছেন, যেটা আমার কর্ণগোচর হলো, যে মোবাইল একটি শব্দ দিয়ে তিনি একটি কথা বলেছেন। একজন ভান্তে যে কথাটা বলেছিলেন তার সংক্ষিপ্ত কথা তিনি উল্লেখ করলেন। আমি সে বিষয়ে বলবো, মোবাইল আমাদের জীবনের একটি নিত্য সঙ্গী, এটা কেউ আমরা অস্বীকার করতে পারবো না। আমরা আমাদের সন্তানকে ফেলে আসতে পারি, কিন্তু মোবাইলকে আমরা কেউ ফেলে আসতে পারি না। হ্যাঁ, এমন একটি জীবনের নিত্য সঙ্গী, কিন্তু সত্যি এমন জীবনের পরম একটি সঙ্গীকে বহন করে যাচ্ছি, যেটা হয়তো দৃশ্যমান নয়, কিন্তু বাহ্যিক এই সঙ্গীকে আমরা খুবই গুরুত্ব দিয়ে একেবারে জীবন যেখানে যায় ঠিক সেখানে নিয়ে যায়, বহন করে নিয়ে যায়। সে বলে না আমাকে এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাবে না, এই কথা বলে না, নিজের প্রয়োজনে নিয়ে যেতে হয়, নিয়ে যাচ্ছি, তাই না? সন্তানকে ফেলে আসতে পারছি, কিন্তু মোবাইলটাকে ফেলে আসতে পারছি না। কিন্তু মৃত্যু জীবনের সবচেয়ে আমাদের বড় সঙ্গী, কিন্তু জীবনের যে একটা বড় সঙ্গী, আমাদের জীবনের যে একটা মৃত্যু, সে মৃত্যুকে যে বহন করে আমরা যত্রতত্র যে আমরা বিচরণ করছি, কিন্তু সেই মৃত্যু সঙ্গী সম্পর্কে সেই সম্যক উপলব্ধি করে সেভাবে আমরা কর্ম সম্পাদন করছি না। তো এই মোবাইল একটি যন্ত্র, এটা আমাদের পরম উপকারী আবার পরম অপকারী। উপকার যেমন করছে, অপকারও তেমন করছে, কিন্তু এর জন্য দায়ী মোবাইল নয়, ব্যবহারকারী হচ্ছে দায়ী। আপনি যে এই যন্ত্রটাকে যেভাবে ব্যবহার করবেন, সেভাবে তার ফল আপনি লাভ করবেন। সত্যিই উপাসক উপাসিকাগণ, এই মোবাইল আমাদেরকে অন্ধ করে যাচ্ছে। এই মোবাইল আমাদেরকে খানা করে যাচ্ছে, এই মোবাইল আমাদেরকে বোবা করে যাচ্ছে, এই মোবাইল আমাদেরকে খঞ্জ করে যাচ্ছে। মানে মোবাইলের কারণে আমরা অন্ধ হয়ে যাচ্ছি, মোবাইলের কারণে আমরা খানা হয়ে যাচ্ছি, এই মোবাইলের কারণে আমরা বোবা হয়ে যাচ্ছি, এই মোবাইলের কারণে আমরা খঞ্জ হয়ে যাচ্ছি। আসলে কি তাই কি মনে করেন? একটি উপাখ্যান দিয়ে আমি শেষ করতে যাচ্ছি।
একজন কন্যা দায়গ্রস্ত দরিদ্র ব্যক্তি, কন্যা দায়গ্রস্ত একজন দরিদ্র ব্যক্তি, হ্যাঁ, এই দরিদ্র পরিবারে হঠাৎ একদিন একজন রাজার ছেলে আশ্রয় গ্রহণ করলেন। খুব সংক্ষেপে বলছি, আশ্রয় গ্রহণ করলেন। এই রাজার ছেলে যখন এই দরিদ্র পরিবারে আশ্রয় গ্রহণ করলেন, তখন এই উপাসক অর্থাৎ গৃহকর্তা মহা খুশি হলেন। একজন রাজার ছেলে আমার মতো একজন কন্যাদায়গ্রস্ত দরিদ্র পরিবারে সে আশ্রয় গ্রহণ করলো, তিনি মহা খুশি হলেন। যাই হোক, তাকে যথাযথ সম্মান জানালেন। আজকে উপস্থিত মাননীয় সংঘকে এই বিহার কর্তৃপক্ষ যেভাবে সম্মান জানালেন, তো সুতরাং তাকে যথাযথ সম্মান জানালেন এবং যথেষ্ট আতিথেয়তা দিয়ে তাকে মুগ্ধ করলেন। এই রাজার ছেলেটাকে মুগ্ধ করলেন এই পরিবারের কর্তা। তো তার আতিথেয়তায়, তার সম্মানে সম্মানিত হয়ে তাকে একটা প্রস্তাব রাখলেন, তার কাছে একটা প্রস্তাব রাখলেন। আপনি তো খুবই একজন দরিদ্র ব্যক্তি, গৃহকর্তা, সুতরাং আমি একজন রাজার ছেলে, যে আপনার সব কিছু লাভ করে আমি মুগ্ধ হয়েছি। এখন আপনি আমার কাছ থেকে কি চান? আপনি আমার কাছ থেকে যা চাইবেন আমি আপনাকে তা প্রদান করব। যেহেতু সে রাজার ছেলে, তার অনেক কিছু আছে, হ্যাঁ, তো সুতরাং সে যা চাইবে সে তা দেবে, এভাবে বললেন। তখন তিনি বললেন যে আসলে আমি একজন দরিদ্র ব্যক্তি, কন্যা দায়গ্রস্ত, আমি আমার মেয়েটাকে পাত্রস্থ করতে চাই, আমি আমার মেয়েটাকে পাত্রস্থ করতে চাই। যাদের পরিবারে কন্যা সন্তান উপযুক্ত আছে, নিশ্চয়ই তারা এটাকে যথাসময়ে পাত্রস্থ করতে পারলে মুক্তি, এভাবে তারা সবসময় তাদের চিন্তা চেতনার মধ্যে কাজ করে থাকে। তো এখন তিনি বললেন যে যদি আমার এই মেয়েটাকে যদি আমি পাত্রস্থ করতে পারি আমি কৃতার্থ হব, আমি কৃতার্থ হব। তবে আমার এই মেয়ে হলো একজন অন্ধ, কানা, বোবা এবং খঞ্জ, এমন একটি মেয়ে। কিন্তু এই মেয়ের জন্য আমি কন্যাদায়গ্রস্ত, আমি এই মেয়েটাকে পাত্রস্থ করতে পারলেই আমার মুক্তি। এই রাজার ছেলেটি ছিল বড় মনের একজন মানুষ, বড় মনের মানুষ। তিনি দ্বিধাদ্বন্দ্ব না করে সরাসরি তিনি রাজি হলেন যে আপনার মেয়েকে আমি বিবাহ করব, আপনার মেয়েকে আমি বিবাহ করব। বড় মন না হলে কি এমন বলা সম্ভব? নিশ্চয়ই না। তিনি যেহেতু একজন বড় মনের রাজপুত্র ছিলেন, তিনি সরাসরি তার কথায় জবাব দিয়ে দিলেন, আমি আপনার মেয়েকে বিবাহ করব। হ্যাঁ, বিবাহ করলেন, সময় শেষ, বিবাহ করলেন। বিবাহ করার পর এর আগে কিন্তু মুখ দেখা দেখি হয়নি, বুঝছেন? ওই মানে অভিভাবকের কথায় রাজি হয়ে গেলেন রাজপুত্র। বিবাহের পরে এই মেয়েটিকে দেখলেন সে একজন অপূর্ব সুন্দরী মেয়ে, একজন সে অপূর্ব সুন্দরী মেয়ে। তার পিতা যে কথাগুলো বলেছিলেন যে অন্ধ, কানা, বোবা, কঞ্জ, আসলে কিছুই না। হ্যাঁ, কেন বললেন? এখন সে শ্বশুর হয়ে গেলেন, শ্বশুর মহাশয়কে জিজ্ঞাসা করলেন, শ্বশুর মহাশয় আপনার মেয়ে সম্পর্কে আমার কাছে এরকম আপনি মন্তব্য করেছিলেন কেন? তখন তিনি উত্তরে বললেন যে আমার মেয়ে জন্মের পর থেকে আজ অবধি পর্যন্ত, হ্যাঁ, যে কোনো পরপুরুষকে দর্শন করেননি, এই জন্য আমি বলেছি আমার মেয়ে একজন অন্ধ। এবং এই জীবনে আমার মেয়ে কোনো পরপুরুষের শব্দ কানে শ্রবণ করেননি, এই জন্যই আমার এই মেয়েটি একজন কানা। হ্যাঁ, আমার এই পর্যন্ত আমার মেয়ে কোনো পরপুরুষের সাথে একটি বাক্য প্রকাশ করেননি, এই জন্য আমার মেয়েটি বোবা। এবং এই পরিবার থেকে কোনো একটি পরিবারে এই জীবনে আমার মেয়ে গমন করেননি, এই কারণে আমি বলেছি আমার মেয়ে একজন খঞ্জ, বুঝছেন? হ্যাঁ, এই জন্য এই মেয়েটি অন্ধ, কানা, বোবা, খঞ্জ। তো সুতরাং উপাসক এই মোবাইলে, এখন মোবাইলের কারণে আমরা এইভাবে অন্ধ হয়ে যাচ্ছি, কানা হয়ে যাচ্ছি, বোবা হয়ে যাচ্ছি, খঞ্জ হয়ে যাচ্ছি না? এখন মোবাইল ছাড়া সঙ্গে আর কিছু দেখছি না। হ্যাঁ, মোবাইলের কারণে কারো শব্দ কানে নিচ্ছি না। হ্যাঁ, মোবাইলের কারণে অন্য কারোর সাথে কথাও বলছি না। হ্যাঁ, এবং এই মোবাইলের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারছি না, পাচ্ছেন? মোবাইলের বাইরে কোথাও যেতে পারছি না। তো সুতরাং এই মোবাইল আমাদেরকে অন্ধ করে দিচ্ছে, আমাদেরকে কানা, বোবা, খঞ্জ করে দিচ্ছে। এখান থেকে পরিত্রাণ আনা আমাদের দরকার। তাই সুতরাং যারা অভিভাবিকা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে এখান থেকে উত্তরণ করানোর জন্য সর্বদাই সচেষ্ট থাকবেন। মৈত্রী চিত্তে এই আহ্বান জানিয়ে অনুষ্ঠানের
সফলতা কামনা করে মহান সংঘকে সশ্রদ্ধ চিত্তে বন্দনা জানিয়ে জগতের সকল প্রাণী সুকামনা করে আমার নাতি দীর্ঘ আলোচনা এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, আমি এই পর্যায়ে আজকের এই প্রথম সভার সংবিধান অনুষ্ঠান উৎসর্গের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করার জন্য বিনম্র চিত্তে আহ্বান করছি প্রথম পর্বের পরম পূজনীয় সভাপতি উৎসর্গ করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি মহাসভার সভাপতি ভদন্ত বুদ্ধরক্ষিত মহাতের মহোদয়। কিছু তো হন নেবেন। বন্তে সংঘ ইমাং বিজ্ঞান সাহা আট্টাবারিকারা অনুত্তরা পুণ্যাগতা ভিক্ষু সংঘস্য দানান দেমা উজেমা দ্বিতীয়ম্পি বন্তে সংঘ ইমাং বিজ্ঞান সাহা আট্টাবারিকারা অনুত্তরা পুণ্যাগতা ভিক্ষু সংঘস্য দানান দেমা উজেমা তাতিয়াম্পি হন্তে সংঘ ইমাং বিজ্ঞান সাহা আট্টাবারিকারা অনুত্তরা পুণ্যাগতা ভিক্ষু সংঘস্য দানান দেমা উজেমা ইদাঙ্গো ইয়াতিনাগতো সুগিতাবন্তো ইয়াতায়ো ইদাঙ্গো ইয়াতিনাগতো সুগিতাবন্তো ইয়াতায়ো ইদাঙ্গো ইয়াতিনাগতো সুগিতাবন্তো ইয়াতায়ো পুণ্যামি উদগাং ভট্টাং এতাদিন্যাং পবত্ততি এবমেব এতোদিন্যাং তেতানাং উপকাপ্পতি তথাবতাসা অম্মেয়ি সম্পাদং ভুজ সম্পদং সব্বে দেব সব্বে সত্তা সব্বে ভূত সব্বে নাগা সব্বে ব্রহ্মা অনুমোদিত্বা সব্য সম্পত্তি সিদ্ধিয়া আকাশটাস ব্রহ্মাট্টা দেব নাগা ময়িদ্দিগা পুণ্যন্তাং অনুমোদিত্বা শিলাব্রতকান্তু বুদ্ধ শাসনং বুদ্ধ দেশনং মং পরং ইমেনা পুণ্যগম্যেন মামি ভারং সমাগম শতং সাম গমাহোতু ইয়ৌনিব্বান পত্তিয়া ইদং মে ভূয়ং ইদং মে ধানং ইদং মে শিলাং নিব্বানস্য পচ্ছায় হোতু প্রতলোকে তিরাসন্ন নিরয়াস অভিষিতে ইনকুলে প্রজায়ামি জাতি জাতি প্রভাবে বসুন্ধরে মহাভটবে সত্যেনে হোতু ভবতু বিদ্যাতু সব্যে সত্য সুখিয়ন্তু। সকালবেলার অষ্ট পরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠান এখানেই সমাপ্তি। মাননীয় ভিক্ষু সংঘদের আহারের খুব তাড়াতাড়ি ব্যবস্থা করুন। অতিথিবৃন্দদেরকে আমি অনুরোধ জ্ঞাপন করছি, আপনাদের জন্য এখানে মধ্যাহ্ন আহারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের পূজনীয় সংঘের স্বয়ং গ্রহণের পরপরে আপনারা মধ্যাহ্ন আহার গ্রহণ